কোচবিহারের সাগরদিঘি এলাকায় ফের উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার সকালে সাগরদিঘি এসপি ঘাটের সামনে জলে দেহটি ভাসতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে খবর, সকালে কয়েকজন পথচারী প্রথমে জলে দেহটি ভাসতে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় কোচবিহার থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো। দিঘিতে একজন আইনি আইসে দিকে অনেক লোক, দুটো ছেলে বডিটা উঠাতেছে, পুলিশ ছিল ওইখানে। বডিটা কি কার চেনা যাচ্ছে না, ওনাকে চেনা যাচ্ছে না। উনি কি পোশাকে ছিল? কোনো পোশাক ছিল না গায়ে? না, আমি যে আইসা দেখলাম ওনার গায়ে গামছা পরানো ছিল। কি মনে হচ্ছে স্নান করতে নেমেই এরকম হলো কি? তা তো বলতে পারলাম না দাদা, আমি তো ছিলাম না। আমি এখন আসে আর দেখলাম এই এখন বডিটা কোথায় নিয়ে যাওয়া হলো? হসপিটালে নিয়ে গেল, পুলিশ নিয়ে গেল। এখন হসপিটালে নিয়ে যাবে না, কোথায় নিয়ে যাবে? আপনার নাম? আমার নাম সুকরু দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সাগরদিঘি এলাকায় এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।